আজ আমরা আলুর দম আর ছানার কালিয়া বানাবো। আলুর দম মশলার জন্য আমরা প্রথমে জিরে, আদা, লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছি। বাটা মশলার মধ্যে গোটা গরম মশলাও থাকবে। কড়াইতে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। অল্প সামান্য হলুদ দেওয়া হবে। সামান্য জল দিয়ে আবার কষতে হবে ভালো করে। সামান্য চিনি দিলাম। সামান্য নুন দিলাম। এবার ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো নুন দিতে হবে, যার যার স্বাদ অনুযায়ী। কষে গেলে ফেটানো টক দই দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আলুর দমটা খেতে খুব ভালো হয়েছিল। এবার ছানার কালিয়া তৈরির জন্য আমি প্রথমে ছানার বল তৈরি করব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে পনির, আলু সেদ্ধ, ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, একটু তাওয়ায় তেলে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়া মশলা, ভাজা গুঁড়া মশলা, কাজু, কিশমিশ ছোটো ছোটো টুকরো করে কাটা একসাথে নিয়ে আমি ভালো করে মাখবো। ভালো করে মেখে চটকে ছোট ছোট রসগোল্লার মতো বল তৈরি করে নেব। ছানার বলগুলো একদম রসগোল্লার মতো দেখতে। এইভাবে আমি বলগুলো সব গড়ে নেব। এবার
সাদা তেলের মধ্যে বলগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। বলগুলো ভাজার পর কড়াইতে আবার সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেব। টমেটো, আদা, লঙ্কার পেস্টটা আমি করে নিয়েছি। এই পেস্টটা এখন আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে সাঁতলাবো। সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে সাঁতলাতে থাকবো। এবার আমার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা চারমগজ, কাজু বাটা একসাথে নিয়ে আমি এবার কড়াইতে দেব। চালমগজ, কাজুর পেস্ট, তার সঙ্গে একটু দইও ফেটিয়ে নেব। এগুলো দিয়ে ভালো করে কষাবো। সামান্য হলুদ দিয়ে একটু জল দিয়ে আবার কষাবো। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। তার মধ্যে ছানার বলগুলো দিয়ে ফুটিয়ে পরিবেশন করুন সুন্দর করে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।